রমজানে এবার কপালে চিন্তার ভাঁজ রাজধানীর ইফতার ব্যবসায়ীদের। জমজমাট বেচাকেনা হচ্ছে না প্রচলিত ইফতার আইটেমগুলোতে। শান্তিনগরে কয়েকটি রেস্টুরেন্ট ছাড়া বিভিন্ন স্থানে নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। তারা বলছেন যে মানুষের আর্থিক অবস্থার কারণে এবার ক্রেতাদের চাপ তেমন একটা নেই। ক্রেতারাও বলছেন যে অন্যবারের চেয়ে বাজেট কমাতে হয়েছে এবার ইফতারে। শান্তিনগর মোড়ে কয়েকটি পুরনো দোকান এবারও ইফতার সাজিয়ে বসেছে। কিছু আছে রমজানের অস্থায়ী ইফতারের দোকান। প্রচলিত ভাজা পোড়ার আইটেমগুলোই দেখা গেল এসব দোকানে। চিকেন চাসলি, গ্রিল এগুলো খুব ভালো চলে। ছোট মেয়ে আছে একটা, ও যে কিছু আবদার করে তখন এখানে আসি। আমরা এক মাসের জন্য ইফতারের আইটেমে আসি আর কি। আর আমরা চেষ্টা করি সবাইকে ভালো একটা খাবার দিতে যাও, যেটা আপনার স্বাস্থ্যসম্মত খাবারগুলো দিতে পারি। এখানকার বড় রেস্টুরেন্টগুলোয় ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি যেমন আছে তেমনি বাদ যায়নি খাসির গ্রিল, চাপ, খাসির লেগ কাবাব, স্পেশাল লেগ রোস্টের মতো আইটেম। বাহারি ইফতার সামগ্রী নিয়ে বসলেও ইফতারের ঘণ্টাখানেক আগেও ক্রেতার ভিড় নেই এই দোকানগুলোতে। অর্থনীতির একটু সমস্যার কারণে আমাদের সেল অনেক কম। আগে মনে করেন এই টাইমে আমাদের হাউসফুল কাস্টমার থাকে এবং ইফতারি অনুযায়ী যে আইটেমটি বিক্রি করতাম ওই আইটেম অনুযায়ী আমাদের ওই আইটেম বিক্রি হয়। গত বছরের চেয়ে এবার এবছর একটু কম আছে। বাইরের ঈদে পছন্দ করি না সাধারণত, হঠাৎ কিনতে হয় আর কি। এসব দোকানের উল্টো পাশেই আব্দুর রহিমের দোকান। তিনি প্রতিটি আনারস কেটে 30 টাকায় বিক্রি করছেন। নিম্নবিত্তের মানুষরাই তার প্রধান ক্রেতা। বিক্রি নেই তারও। নেবুর দাম বেশি, আনারসের দাম বেশি, শসার দাম বেশি, ওই জন্য দাম শুনে আর খালি জায়গা বেশি বেচা হয় না। ফলের দোকানগুলোতেও পছন্দ আর সামর্থ্য অনুযায়ী কিনছেন ক্রেতারা। স্বাস্থ্য সচেতনদের ঝোঁক ফল কেনায়। ফল এখন দাম প্রতি কেজিতে 30-40 টাকা বেশি, এই জন্য একটু কম বিক্রি হয়। তার ভিতরে আপেলটা একটু বেশি চলে, আপেল আর মালটা এই দুটো একটু বেশি চলে। না, দাম আগের থেকে একটু কমছে। প্রথম রোজা একটু বেশি ছিল, 2-3 দিন ধরে একটু নিয়ন্ত্রণে আইছে। ঘরে তৈরি খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের স্বাদ যোগ করতেই বাজারের ইফতার কিনতে আসেন অনেক রোজাদার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।